হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি বেশ ভালোই আছি। তবে আজকের দিনে ভীষণ মনটা খারাপ, কারণ বাবা আজকের দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন। তো তার জন্য সন্ধেবেলা একটা কীর্তনের আয়োজন করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট, বেশি বড় নয়, বয়স্ক নয়, অল্প বয়সের কয়েকজন ছেলে এসেছে। এদের গান শুনতে সত্যিই ভীষণ ভালো লাগছে। এরা এতটুকু বয়সে এত ভক্ত, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানো যাবে না। সত্যি তোমরা সামনে দিয়ে দেখলে বুঝতে পারতে। আর এদিকে কুদুসও খুব মজা পাচ্ছে, গান করেই যাচ্ছে। গান শেষ হচ্ছে না। আজকে তুমি থাকো সরলা পিসির সঙ্গে সারাতির গান করবা, আমরা নাচ করবো। থাকবা তো? থাকবা? আগে উত্তরটা দাও, থাকবে তো? রাখো, গান করবা। রাত্রির পার হয়ে পরের দিন সকালে আমরা আবার চলে এসেছি। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর পরের দিন করা হয়েছিল গুরু সেবার আয়োজন। তো গোসাই চলে এসেছে, গোসাইয়ের সঙ্গে হাতে হাতে সবাই আমরা কাজ করছি। এদিকে পিসি মাছ ধুচ্ছিল, এদিকে গোসাই রান্নাও বসিয়ে দিয়েছে। প্রথমে পায়েস হয়ে গেছে, তারপরে অন্য কিছু আরও যা যা রান্নার সব গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে। গোসাইয়ের ভীষণই কষ্ট হচ্ছিল গরমেতে, দেখতেই পাচ্ছ গরমটাও ভীষণ পড়ে গেছে, ঘাম ঝরছে। তো একটার পর একটা উনি রান্না করছেন, আর আমরা এদিকে একটুখানি করে ভিডিও করছি, ঠিকঠাক কাজবাজ করছি। পায়েসটা প্রথমেই রান্না করে নিয়েছে, তারপরে হচ্ছে উচ্ছে আর লাউ দিয়ে শুক্তো ডাল। গোসাই এদিকে রান্না করছে, কিন্তু এখনও সকালের জলখাবার উনি খাননি। আমরা কিন্তু খেতে বসে পড়েছি সবাই মিলে। এখানে সকালের জলখাবার ভাত, ডাল, আলু সেদ্ধ এইসবই করেছিলাম, খাওয়া হচ্ছে। আর এদিকে মাছ সব বাছা হয়ে গেছে, চিংড়ি মাছ, কাতলা মাছ, সেগুলোকে নুন হলুদ মাখাচ্ছিল পিসি আর একটা পিসি, দুটো পিসি মিলে। এদিকে গোসাইয়ের ডাল রান্না হয়ে এসছে, তারপরে করছে ভাজা, একটা একটা করে ভাজা করে নিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, কত বড় কড়াইতে। আমার কিন্তু এইরকম অনুষ্ঠান ভীষণ ভালো লাগে। আবার এইরকম অনুষ্ঠানে দেখবে যে রান্না হয় খাবারগুলো, সেগুলো আরও বেশি ভালো হয়। গোসাইয়ের হাতের রান্না খাওয়ার কপালে আমাদের অন্যরকম, সত্যি ভাগ্য করে আমরা জন্ম নিয়েছি। তারপরে এদিকে হচ্ছিল কচুর শাক, ভাজাগুলো তো হয়ে গেছে। কচুর শাক হওয়ার পরেই এবার পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, এটারও কালারটা বেশ দারুণ এসেছে, কিন্তু খুব ভালো লাগছে। এদিকে পাঁপড় ভাজা হচ্ছিল, ঘরেই ভেজে নেওয়া হচ্ছিল পাঁপড়টা, কারণ ওইখানে অন্যান্য রান্নাগুলো হচ্ছিলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে আবার মাছ ভাজা হচ্ছে, মাছের তরকারি হবে। আর যে সরলা পিসি আমাদের খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুর পুজো দিয়েছে, কি ভালো লাগছে আজকে সিংহাসনটা দেখতে। সত্যি আমি কিন্তু এত সুন্দর সাজাতে পারি না যেমন সরলা পিসি সাজিয়েছে। গোসাইয়ের এদিকে রান্না প্রায় হয়েই এসেছে, দেখো মাছের ঝোল হলেই কিন্তু ভাত বসিয়ে দেবে। আমরা বেশি লোকের আয়োজন করিনি, অল্প সামান্য কিছু জনের আয়োজন করেছি। গোসাই কিন্তু অনেক রান্না করতে পারে, আর রান্না এত সুন্দর করে মানে বলার মতো না, সত্যিই খুব ভালো হয়। এদিকে মাছের ঝোল হয়ে গেছে। এদিকে দুপুরবেলায় এই যে যত মা গোসাইয়েরা আছে সবাই মিলে বসে কীর্তন শুরু করে দিয়েছে। আমি স্নান সেরে এসেই আগে একটা বিস্কুট নিয়েছি, কাককে দেবো বলে ছাদে চলে গেলাম। এত রোদ্দুর আজকে না, বাবারে বাবা, মনে হচ্ছে যেন গরমটা এই দুদিনের মধ্যে প্রচুর পরিমাণে পড়ে গেছে। কষ্টও হয় ভীষণ রোদ্দুরে গেলে পরে। এদিকে বাবার চরণে একটুখানি ফুল দিয়ে দেবো। তারপরে আমি এসে বসে পড়েছি সরলা পিসির কাছে তিলক করতে। আমার তিলক করতে ভীষণ ভালো লাগে বলেই পিসির কাছে বারবার আমি কোনো অনুষ্ঠান হলেই আমাদের বাড়িতে তিলকটা কিন্তু করি। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে গেছে। দেখো ভাতও বসানো হয়ে গেছে, 1টা বাজে, 1টার মধ্যে সব রান্না কমপ্লিট করে দিয়েছে গোসাই। খেতেও বসে পড়েছে, যত গোসাইয়ের শিষ্য গুরু ভাইয়েরা আছে সবাই এসেছে, গুরু বোনেরা তারা বসে গেছে, আর আমরা দেওয়া থাওয়া করছিলাম। দেখো কত বড় লাইনটা হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবো। টাটা।